অনেক বড় ওয়াজ, সময় লাগবে অনেক। ইনশাল্লাহ আবার যদি কোনো সময় আইতে হলে ইনশাল্লাহ বলবো। হুজুর আয়সা করছে আমার 10টা মিনিট সময় দেন ইনশাল্লাহ। মনকে সাবার হুদুদ পাখি ডাক দেয়া কইরা জাতি ভাই কোথায় থেকে আসলাম? তোমাকে অনেক ক্লান্ত দেখা যায়। সুলাইমান নবীর হুদহুদ পাখি বলে, এ জাতি ভাই, আমি সুলাইমান নবীর দরবার থেকে আসলাম। মুলকে সাবার হুদহুদ পাখি বলে, সুলাইমান নবী আবার কেডা? বলে শুনো নাই, জীবনের প্রথম নাম শুনছি। সুলাইমান নবীর হুদহুদ পাখি বলে, তাহলে এই দেশটা কে পরিচালিত করে? মুলকে সাবার হুদহুদ পাখি বলে, এই দেশটা একজন মহিলা পরিচালিত করে। বলে তার নাম কি? রানী বিলকিস। তার নাম কি? রানী বিলকিস। আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين صدق الله العظيم الحمد لله حورنا دي حضرت أبو بكر الصديق رضي الله تعالى عنه حفظ মাদ্রাসা 19তম বার্ষিক সভা উপলক্ষে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিন। সম্মানিত সভাপতি সাহেব, লাখ আলেমের সেরতাজ আল্লামা আলহাজ হযরত মাওলানা শামসুল হক সাহেব দামাত বারকাতুহুম, সভাপতি সাহেব হাফেজ মাওলানা আব্দুল আদিস সাহেব, প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা। আজকের দিনের প্রধান অতিথি যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী লাখ আলেমের সেরতাজ আল্লামা আলহাজ হযরত মাওলানা শেখ সাজিদুর রহমান সাহেব, শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি ও মহাস পরিচালক দারুল আকরাম ইসলামিয়া মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া, মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। সকলে জবান খুলে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে আরো অসংখ্য গণিত শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে আওয়াজ করে বলেন খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি জবান খুলে আওয়াজ করে মহান আল্লাহ পাকের দরবারে আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করলে আল্লাহ পাক বান্দাদেরকে নিয়ামত বাড়ায় দেয়। আর যদি শুকর আল্লাহ নিয়ামত দিয়েছে শুকর আদায় না করে বান্দার কাছ থেকে নিয়ামতগুলো ছিনেন, আল্লাহ পাক যে আমাদেরকে এই মাহফিলে সুন্দর করে পা হেঁটে হেঁটে চোখ দিয়ে দেখে দেখে আসতে পেরেছি, এগুলা হলো আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? আরো জোরে বলেন কার নিয়ামত? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন, এই চোখ কে দিয়েছে? জোরে বলেন কে দিয়েছে? নিয়ামত কার? শুকর আদায় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ তারপরে বলে ওয়ালিসানা শাফাতাইন, ওয়ালিসান এই জবান কে দিয়েছে?
জোরে বলেন, নিয়ামত কার? শুকর আদায় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বহু নিয়ামত দুনিয়াতে দিয়েছে। এই নিয়ামতের হিসাব কিন্তু আল্লাহ পাক এমন এক সময় আসবে আমাদের কাছ থেকে পাই পাই করে আল্লাহ আদায় করবে। হিসাব নিবে কোন সময়? হাসরের ময়দানে। হাসরের ময়দানে এমন এক সময় আসবে বান্দা বান্দির 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে। 50,000 বছর বলতে এই দুনিয়ার মধ্যে 50,000 বছর আর পরকালের একদিন এক সমান হবে। পরকালের 50,000 বছর হাসরের ময়দানে মহান আল্লাহর সামনে দাঁড়ায় থাকা লাগবে। ওই সময় আল্লাহ পাক আমাদের কাছ থেকে পাই পাই করে হিসাব নিবে। আল্লাহ বলবে, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে, এ বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে বহু নিয়ামত দিয়েছিলাম, আজকে তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? অস্বীকার করার মতো কি ওই সময় কারো ক্ষমতা আছে? জোরে বলেন, নাই। সেই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় যেহেতু আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা দরকার। ঠিক কি ঠিক না? প্রিয় মুহতারাম হাজরিন, আমরা দুনিয়াতে চলতেছি, ফিরতেছি, খাইতেছি, গুনাহ করতেছি। গুনাহ তো করি আমরা, মানুষকে দেখায় না, আড়ালে লুকায়। ঠিক নেই? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনার গাঁটটি আমাদের কাঁধের মধ্যে বান্ধা দিত, এই গুনাহ নিয়ে আরেকজনের সামনে দাঁড়াইবার মতো আমাদের কোনো যোগ্যতা থাকতো না, শরমের কারণে। কিন্তু আল্লাহ এগুলো আড়াল করে রেখে দিচ্ছে। ঠিক নেই? গুনাহ করতেছি কিন্তু আমি জানি, মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানেনি। জবান খুলে বলেন, জানি কি জানে না? আল্লাহ বলে, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বান্দা বান্দি, তোমার চক্ষুকে গোপন করে অন্তরকে লুকোচুরি গেলে তুমি মনে করতেছো দুনিয়ার মধ্যে গুনাহ করতেছো, পৃথিবীর কেউ জানে না। পৃথিবীর কেউ না জানলেও আমি আল্লাহ কিন্তু তা ভালো জানি। ঠিক নেই? আল্লাহ বলেন, ওয়া'লামু মা ফিল বাররি ওয়াল বাহর, জমিনের মধ্যে কি হইতেছে, সাগরের মধ্যে কি হইতেছে, পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমি আল্লাহ জানি। আল্লাহ আরো বলে, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়া'লামুহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর কোনো একটা গাছের পাতাও যদি পড়ে যায় সেটাও আমি আল্লাহর জানা হয়ে যাই। আর একটু জোরে কম। পৃথিবীর মধ্যে অসংখ্য গণিত গাছ আছে, ছোট পাতা আছে, বড় পাতা আছে। আল্লাহ বলেন, গাছটা কোন এলাকার কোন জায়গার, ছোট পাতাটাও যদি গাছ থেকে ঝরে যায়, এই পাতাটা ঝরার সাথে সাথে যখন জমিনের মধ্যে পড়ে খস কইরা যখন একটা আওয়াজ হয়, শব্দ হয়, এই আওয়াজটা, এই শব্দটা আমি আল্লাহর কুদরতি কানে পৌঁছে যায়। বাঁচার মতো কি কোনো ক্ষমতা আছে? নাই। আমি আপনাদের সম্মুখে 19 পারা সূরা নামলের 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীর কিছু কথা ধরে ধরছে। সুলাইমান নবীর কিছু কথা তুলে ধরছে। সুলাইমান পয়গম্বর এমন একজন নবী ছিলেন, সুলাইমান পয়গম্বরের বাবাও নবী ছিলেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ পয়গম্বরের 19 জন সন্তান ছিল। কতজন? 19 জন সন্তান ছিল। 19 জনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান পয়গম্বরকে কবুল করছে। জোরে কন্যা শুনে। সুলাইমান পয়গম্বর এমন একজন নবী ছিলেন, তারিখ ইবনে জারির তাবারি 10 নম্বর খণ্ড
এই কিতাবের মধ্যে লেখে সুলাইমান পয়গম্বর 1000 বিয়া করছেন। কয় হাজার? আমি আর আপনি কয়টা করি? 1000 বিয়ে করছিল। তাফসিরের কিতাবের মধ্যে লেখে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 700 বছর 6 মাস তামাম পৃথিবী শাসন করছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহর ফজিলতটা কইতে, সুবহানাল্লাহ জোরে কইবেন, আস্তে আস্তে কইতেছেন আপনারা, সিধা দিল্লিস। যেই ব্যক্তি ইখলাসের নিয়তে একবার সুবহানাল্লাহ বলে, আসমান থেকে জমিন পর্যন্ত 500 বছরের রাস্তা। আল্লাহ পাক এই 500 বছরের রাস্তা যে রাখছে, এই 500 বছরের রাস্তা আল্লাহ তাআলা নেক দিয়া আমল নামায়, তার আমল নামায় ভরপুর করে দেয়। 500 বছরের রাস্তা নেক দিয়া তার আমল নামায় কি করে দেয়? ভরপুর করে দেয়। একবার ইখলাসের নিয়তে সুবহানাল্লাহ বলে। তো সুলাইমান পয়গম্বর 700 বছর 6 মাস যাবত রাজত্ব করছে। ক্ষমতাটা কি কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ বহু মুজিজা দিয়েছিল। এর মধ্যে এমন একটা আসন দিয়েছিল, তাফসিরের কিতাবের মধ্যে লেখে সুলাইমান পয়গম্বর যে আসনটা আল্লাহ দিয়েছিল, এই আসনের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 মানুষ নিয়ে বিনা ইঞ্জিলে আল্লাহর কুদরতি বাতাসের মাধ্যমে উঠতে পারত। ইঞ্জিল ছাড়া চালাইছে কেডা? আর জোরে বলেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফর করবে উদ্দেশ্য করেছে, নিয়ত করছে। কি করবে? সফর করা আমার নবীর সুন্নত। সফর করা কি সুন্নত? আমার নবীর সুন্নত। আল্লাহ তাআলার কুরআনুল কারীমের মধ্যে বলেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করবে উদ্দেশ্য করছে, নিয়ত করছে। সুলাইমান পয়গম্বরের সাথে 3 দল বাহিনী। কয় দল বাহিনী? 1 নম্বর হলো জিন্নাত, 2 নম্বর হলো মানুষ, 3 নম্বর হলো তৈরি পাখি। সুলাইমান পয়গম্বরের সাথে 3 দল বাহিনী, সঙ্গে আরো তার 300 স্ত্রী। এই বাহিনী সুলাইমান পয়গম্বর সফর করবে উদ্দেশ্য করছে। যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনের মধ্যে গেলেন, কাছে গেলেন, যায় বলতেছে, এই সিংহাসন আমাকে তুমি এই মুহূর্তে নিয়ে চলো। বাতাসকে অর্ডার দিলেন, এ বাতাস এই মুহূর্তে আমাকে তুমি নিয়ে চলো। আল্লাহর পয়গম্বর বাতাসকে অর্ডার দিতে দেরি করে, সুলাইমান পয়গম্বর ও তার বাহিনীদেরকে নিয়ে উড়াল দিতে দেরি করে না। তাফসিরের কিতাবের মধ্যে লেখেন আল্লামা সানাউল্লাহ ফানিভূতি রাহমাতুল্লাহি আলাইহি, সুলাইমান পয়গম্বর যখন উড়তেন আসমানের নিচে জমিন থেকে 9 মাইল উপর দিয়া চলতো। কয় মাইল উপর দিয়া? 9 মাইল উপর দিয়া, বিনা ইঞ্জিলে, বিনা ফাঁকায়ে, আল্লাহর কুদরতি বাতাসে। বারবার যে মুহূর্তে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সফর করতেছে, সফর করা অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন হাজির হয়ে গেল, এমন সময় আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসনটা করবেন কিয়ের মধ্যে? তায়েফ নামক এক স্থানের উপর দিয়া যাইতেছে। এই মাঠের মধ্যে অবস্থান করবেন। এই মাঠটা আবার পিপিলিকার মাঠ। কার মাঠ? এই পিপিলিকার মাঠ। পিপিলিকার মাঠের মধ্যে একটা সর্দার পিপিলিকা ছিল, যার নাম ছিল হজমি। পিপিলিকার নাম কি ছিল? হজমি। যে মুহূর্তে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার মাঠের মধ্যে যখন তার আসনটা প্লেন করতেছে, নামাইতেছে, এমন সময় সর্দার পিপিলিকা ডাক দেয়া কয়, হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামলি, হে পিপিলিকারা, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু
মাসাকিনাকুম তোমরা যে যে অবস্থায় আছো জলদি করে তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করো লা ইয়াহদিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন আর না হয় সুলাইমান নবী ও তার বাহিনীদের পাওয়ার আঘাতে তোমরা ধ্বংস হয়ে যাবা পিপিলিকা ওয়াজ করতেছে পিপিলিকারে কেমন ভাবে সুলাইমান নবীর পাওয়ার নিস্তিকা বাঁচাইতো আর বর্তমান সমাজে এমন কিছু মুসলমান আছে মুসলমান হওয়ার পরও মুসলমানকে কেমন ভাবে শেষ করবে এই ষড়যন্ত্রই পাইতারা নিয়ে এসে ব্যস্ত আছে ভাইরা আমার যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর এই মাঠের মধ্যে অবস্থান করছে তিন দল বাহিনী ছিল নি সাথে এক নম্বর হলো জিন্নাত দুই নম্বর মানুষ তিন নম্বর পাখি সুলাইমান পয়গম্বর মাঠের মধ্যে অবস্থান করার পরে সাথে সাথে পাখি দিয়ে ছিল এই পাখিগুলা সুলাইমান নবীর মাথার উপরে ডানা মেলায়া ছায়া দিতেছে আর একটু জোরে করি না এই পাখির মধ্যে একটা পাখি ছিল এই পাখির নাম হলো হুদহুদ কি পাখি হুদহুদ পাখি ছিল এই হুদহুদ পাখি তার চোখে আল্লাহ এত ক্ষমতা এত পাওয়ার দিছিল সুলাইমান পয়গম্বর যেই জায়গায় যাইতেন এই পাখি সুলাইমান নবীর জন্য পানির ব্যবস্থা করতেন বলে কেমন ভাবে সুলাইমান নবী যদি পাহাড়ে পর্বতে থাকতো তখন সুলাইমান পয়গম্বর পানির যখন প্রয়োজন হইতো এই হুদহুদ পাখিরে বলতো পানির ব্যবস্থা করো আল্লাহ তার চোখে তো ক্ষমতা দিছিল জমিনের দিকে দৃষ্টিপাত করলে বলতে পারতো এই জমিনের নিচের পানি ভালো না লবণাক্ত যদি ভালো হতো বলো আল্লাহর নবী এই জমিনের নিচের পানিটা ভালো সুলাইমান নবী জিন্নাতদেরকে অর্ডার দিত এ জিন্নাতরা মাটি খনন করো পানির ব্যবস্থা করো জিন্নাতরা মাটি খনন করতো পানির ব্যবস্থা কইরা সুলাইমান নবীর হাতে দিত সুলাইমান নবী এই পানি পান করত আর বাকি পানি ইবাদত করত এই দিন হুদহুদ পাখি সুলাইমান নবীর কাছে না তাইকা মুলকে সাবার একটা দেশ আছে 2 মাস সফরের রাস্তা ওই দেশটা হুদহুদ পাখির চোখে আল্লাহ বাসায় দিছে হুদহুদ পাখি ওই জায়গায় না তাইকা মুলকে সাবার দিকে রওনা দিছে উঠতে উঠতে 2 মাস সফরের রাস্তা অতিক্রম করে যখন মুলকে সাবা গেছে যাওয়ার পরে আরেকটা হুদহুদ পাখির সাথে সাক্ষাৎ জাতি ভাই রে চিনিনি সুরে সুরে রে বাটপার রে জাতি ভাইয়ের সাথে দেখা হয়েছে দেখা হওয়ার পরে জাতি ভাই চিনছে যে আমার জাতি ভাই মুলকে সাবার হুদহুদ পাখি ডাক দিয়ে কই রে জাতি ভাই কোথায় থেকে আসলাম তোমাকে অনেক ক্লান্ত দেখা যায় সুলাইমান নবীর হুদহুদ পাখি বলে এ জাতি ভাই আমি সুলাইমান নবীর দরবার দিকে আসলাম মুলকে সাবার হুদহুদ পাখি বলে সুলাইমান নবী আবার কেডা বলে শুনো নাই ও জীবনের প্রথম নাম শুনছি সুলাইমান নবীর হুদহুদ পাখি বলে তাহলে এই দেশটা কে পরিচালিত করে মুলকে সাবার হুদহুদ পাখি বলে এই দেশটা একজন মহিলা পরিচালিত করে বলে তার নাম কি রানী বিলকিস তার নাম কি রানী বিলকিস সুলাইমান নবীর হুদহুদ পাখি ডাক দিয়ে কই রে জাতি ভাই যেহেতু তোমার দেশে আমি এসে পারলাম আমাকে তোমার এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখাও আমি তোমার এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখতে চাই এই এলাকার মধ্যে কি আছে মুলকে সাবার হুদহুদ পাখি বলে জাতি ভাই রে ঠিক আছে চলো তোমাকে আমার এলাকাটা ঘুরে ঘুরে দেখায় সুলাইমান নবীর হুদহুদ পাখি লক্ষ্য করে তাকায় দেখে মুলকে সাবা এমন একটা দেশ যেই দেশের মধ্যে খানা পিনার অভাব নাই ফল ফলাটির অভাব নাই কোনো কিছুর অভাব নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুলকে সাবায় বহু নিয়ামত দিয়ে রাখছে এমনি সুলাইমান নবীর হুদহুদ পাখি বলে জাতি ভাই রে সবই তো আমারে দেখাইলা এবার আমাকে নিয়ে চলো রানী বিলকিসের দরবারে তার দরবারটা আমি দেখতে চাই আর একটু জোরে কই না মুলকে সাবার হুদহুদ সুলাইমান নবীর হুদহুদ
রানী বিলকিসের মহলের সামনে যাওয়ার পর লক্ষ্য করে তাকায় দেখে 7টা গেট রয়েছে। রানী বিলকিসের মহলে ঢুকতে হলে কয়টা? 7টা গেট আছে। প্রত্যেকটা গেটের মধ্যে 2 জন করে দারোয়ান। তাফসীরের কিতাবের মধ্যে লেখে প্রত্যেকটা দারোয়ানের গায়ে আল্লাহ 1000 যুবকের ক্ষমতা দিয়া রাখছে। রানী বিলকিসের যে গেটের মধ্যে 2 জন করে দারোয়ান দাঁড়ায় রয়েছে, প্রত্যেকটা দারোয়ানের গায়ে আল্লাহ 1000 যুবকের ক্ষমতা দিয়া রাখছে। এইরকম দারোয়ান, এইরকম পালোয়ান 1 জন 2 জন নয়, রানী বিলকিসের মহল 12,000 আছে। কয় হাজার? রানীর পাওয়ারটা কম হইব না বেশি হইব? যে পাখি রানী বিলকিসের মহলের ভিতরে প্রবেশ করলো, লক্ষ্য করে তাকায় দেখে রানী বিলকিসকে মহান আল্লাহ এমন একটা আসন, এমন একটা সিংহাসন দান করছে, যে সিংহাসন হলো স্বর্ণ রূপা আর মণিমুক্তা জবরদস্ত পাথর দ্বারা তৈরি। যে সিংহাসন হলো স্বর্ণের সিংহাসন, 80 হাত লম্বা। কয় হাত? স্বর্ণের সিংহাসন 80 হাত লম্বা, 40 হাত পাশ, 30 হাত উঁচু। সুলাইমান নবীর হুদহুদ পাখি দেখা সে আশ্চর্য হয়ে গেল। এমন একজন রানী মুলকে সাহাবার মধ্যে আছে, মহান আল্লাহ ওই রানীকে এত নিয়ামত দিয়া রাখছে। সকাল যখন হইছে, লক্ষ্য করে তাকায় দেখে হুদহুদ পাখি এই রানী বিলকিস তার জাতিরে কমকে নিয়া আল্লাহর পরিবর্তে সূর্যরে গিয়া সেজদা করে, সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ কইতেন না? হুদহুদ পাখির মনে কষ্ট লাগছে, আহারে আল্লাহ এত নিয়ামত দিছে এই রানী রে, এই রানী কেমনে আল্লাহর আবাদত তৈয়া সূর্যের আবাদত করে। ওই দিক দিয়ে সুলাইমান নবীও পেরেশান। হুদহুদ পাখির কোনো সন্ধান পাইতেছি না, সে কি আছে নাকি মরছে তাও জানি না। যেই মুহূর্তে সুলাইমান পয়গম্বর মাঠের মধ্যে অবস্থান করলো, পিপিলিকার বক্তব্য সুলাইমান নবী শোনার পরে মুস্কি হাসি দিয়া বলে, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। সুলাইমান পয়গম্বর মুস্কি হাসি দিয়া বলেন, হে আমার প্রতিপালক, আমার এবং আমার মাতা পিতার প্রতি যে নিয়ামত তুমি দান করছো তার শুকর গুজারি সৌভাগ্য আমাকে দান করো, আর তোমার মর্জি অনুযায়ী নেক আমল করার তৌফিক দান করো, আর তোমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করো। পিপিলিকার বক্তব্য শুনে সুলাইমান নবী আল্লাহর কাছে শুকর আদায় করছে। আর আমরা যদি এমন ক্ষমতা পাইতাম কি করতাম? উপায় আছে, টিপ দিয়ে ব্যাটারি গালাই লেতাম, দেরি করতাম না। সুলাইমান নবী পেরেশান, হুদহুদ পাখির কোনো সন্ধান পাইতে দেন না। সুলাইমান নবী পাখিদের খোঁজ খবর নিতেন, ওয়াতাফাক্কাদাত তায়রা, পাখিদের খোঁজ খবর নিতেন। ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ, হুদহুদ পাখি কোথায়? তাকে তো আমি দেখতে পাচ্ছি না। আম কানা মিনাল গায়িবিন, সে কি অনুপস্থিত? তাকে তো আমি দেখতে পাচ্ছি না। সুলাইমান পয়গম্বর হুদহুদ পাখিকে না পেয়ে কঠিন একটা সিদ্ধান্ত নিছে। রাগে সুলাইমান নবী পেশ পেশ করতেছে, কিলিগা গেছে গা যে সুলাইমান নবীরে কয়ে গেছে না তো, সে তো সুলাইমান নবীর একজন কাছের জরুরত বেশি থাকে সবসময়। কোন সময় পানির প্রয়োজন হয়
অন্য কেউ তো আর ব্যবস্থা করতে পারবে না। আল্লাহ তো এক একজন এক একটা ক্ষমতা দেয়, ঠিক কি ঠিক না? সুলাইমান পয়গম্বর যে মুহূর্তে ওই পাখি গেলা পেয়ে কঠিন একটা সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত নিল? لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। সুলাইমান পয়গম্বর কঠিন একটা সিদ্ধান্ত কয়, ইগল রে, হুদহুদ পাখির কোনো সন্ধান পাইতেছি না, তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো সে আছে নাকি মরছে, আমি অত জানি না। সে আছে নাকি মরছে আমি জানি না। ইগল পাখি খুঁজতে খুঁজতে লক্ষ্য করে তাকে দেখে হুদহুদ পাখি মুলকে সাবা থেকে উড়ে উড়ে 2 মাস সফরের রাস্তা উড়ে উড়ে আইতেছে। 2 মাস সফরের রাস্তা যখন উড়ে উড়ে আইতেছে, হুদহুদ পাখির তো শরীর দুর্বল ক্লান্ত হয়ে গেছে। ইগল পাখির সাথে সাক্ষাৎ। ইগল পাখি হলো পাখিদের সর্দার। ইগল পাখি ওই হুদহুদ পাখিকে ধরার জন্য খাপ ধরছে। খাপ ধরার পরে হুদহুদ পাখি বলতেছে, ভাই ইগল, তুমি সবল, আমি দুর্বল, ছোট একটা পাখি, তুমি আমার গায়ে আঘাত করো না, আমি এমনি ক্লান্ত অবস্থায়। ইগল পাখির মায়া হয়ে গেছে। ইগল পাখি বলতেছে, ঠিক আছে, আমি তোমার কিছু করবো না, সুলাইমান নবী তোমার সাইজ করবো, চলো সুলাইমান নবীর দরবারে। যে মুহূর্তে হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মহলের মধ্যে আগমন করলো। আগমন করার পরে সুলাইমান নবী হুদহুদ পাখির খানো দুইটা টান্দা ধরছে। কি ধরছে? খানো দুইটা টান্দা ধরছে। হুদহুদ পাখি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি দুর্বল আর আপনি হইলেন সবল গো নবী। দুর্বল হওয়ার কারণে আমি হুদহুদ পাখির কানে টান দিয়েছেন। নবী গো, আপনি ভুলে যাবেন না, আমার চাইতে আপনার চাইতে আরেকজন ক্ষমতার মালিক আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? উনি কে? হুদহুদ পাখি ডাকতে বলে, ওগো আল্লাহর নবী, আমি দুর্বল হওয়ার কারণে আমার কান ধরে টান নিয়েছেন। নবী গো, আপনি ভুলে যাইবেন না, আমার আল্লাহ এমনও হতে পারে আমার কানে টান দেওয়ার কারণে আপনাকে মহান আল্লাহ হাসরের ময়দানে আমি হুদহুদ পাখির সামনে দাঁড়া করায় দিতে পারে। যেই মুহূর্তে এই কথা বলছে, সুলাইমান নবী সঙ্গে সঙ্গে হুদহুদ পাখির কান চাইরে দিছে। যে মুহূর্তে হুদহুদ পাখির কান ছেড়ে দিল, সুলাইমান পয়গম্বর তখন ডাক দেয়া কয়, রে হুদহুদ, কোথায় গিয়েছিলি? এমনি হুদহুদ পাখি ডাক দেয়া কয়, فقال أحطت بما لم تحط به। ওগো আল্লাহর নবী, আমি আপনার নিকট এমন অজানা খবর নিয়ে আসলাম। কি খবর নিয়ে আসলি? ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আমি মুলকে সাবা থেকে আপনার নিকট সংবাদ নিয়ে আসলাম। কি সংবাদ নিয়ে আসলেন হুদহুদ? আমি সুলাইমান নবীর কাছে, তুমি একটু বর্ণনা করো। সুবহানাল্লাহ। এখন কি কইতাছে? একটু বর্ণনা করতো। হুদহুদ পাখি জবাব দেয়, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামকিনুহুম। ওগো আল্লাহর নবী, আমি একজন মহিলাকে মুলকে সাবায় রাজত্ব করতে দেখতে পেলাম। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আশরুন আযীম। এবং তাকে সর্বপ্রকার সম্মান প্রদান করা হয়েছে। নবী গো, বিশেষ রয়েছে তার এক বিশাল সিংহাসন। অগণবিজি সাধারণ কোন সিংহাসন নয়,
জৈসে শোনালো স্বর্ণ রূপায়ার মণিমুক্তা জবরদস্ত পাথর দ্বারা তৈরি রেশমি কাপড় দিয়ে ঢাকা নবী গো স্বর্ণের সিংহাসন 80 হাত লম্বা 40 হাত পাশ 30 হাত উঁচু ওগো আল্লাহর নবী মহান আল্লাহ রানীকে এত সম্মান এত ইজ্জত দিয়েছে আমি হুদহুদ পাখির কাছে দেখে ভালো লাগলো কিন্তু নবী গো রানী বিলকিস তার কমকে নিয়া আল্লাহর পরিবর্তে সূর্যের পূজা করে সূর্যের ইবাদত করে ও নবীজি আমি হুদহুদ পাখি আপনার নিকটে সংবাদটা নিয়ে আসলাম এমনি হুদহুদ পাখি এ কথা বলল ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ রানী তার কমকে নিয়া আল্লাহ পাকের পরিবর্তে সূর্যের পূজা করে সূর্যের ইবাদত করে ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন আর শয়তান তাদের কীর্তিকলাপ তাদের চোখে সুন্দর করে রেখে দিয়েছে যে কারণে তারা সৎ পথ দেখতে পায় না ওগো নবীজি যেহেতু আল্লাহ আপনাকে নবী বানায়া পাঠাইছে ওগো নবীজি আপনি তাদের কাছে আপনি দ্বীনের দাওয়াত পৌঁছায়া দেন সুবহানাল্লাহ কইতেন না একটু জিকির করেন লা ইলাহা لا إله إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হুদহুদ পাখি যখন সুলাইমান নবীর কাছে এমনভাবে বর্ণনা করতেছে সুলাইমান নবী তখন কইতাছে আরে বাপরে বাপ তুই তো বাটফার কম হইছিস না আমার এই ফিডার থেকে শাসন থেকে বাঁচার লাগে এই সুন্দর সুন্দর নাটক কইতাছস আমি একটু তোর আগে পরীক্ষা করে লই কি করে লই বিপদ পড়লে আমরা সত্যরে মিশা কই মিশারে সত্য কইনি না কই না সুলাইমান নবী ভাবতেছে তো শাস্তি দিমু যেহেতু হ্যাঁ বুঝছে হেমন আমার কাছে মিশা কইতেছে বানায় বানায় আসলে সুলাইমান পয়গম্বর বলে আগে তোর পরীক্ষা করিলি পরীক্ষা কেমনে قال سننظر أصدقت أم كنت من الكاذبين সুলাইমান পয়গম্বর বলে তুই সত্য কইতেছ না মিথ্যা কইতেছ এখনই আমি দীক্ষা লাই বলে কেমনে দেখবো সুলাইমান পয়গম্বর একটা পত্র লেখছে চিঠি কি লেখছে চিঠি লেখছে চিঠি লেখার পর সুলাইমান পয়গম্বর হুদহুদ পাখিকে বলতেছে اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون সুলাইমান পয়গম্বর বলে এই হুদহুদ আমার পক্ষ থেকে চিঠি নিয়ে যাবা রানী বিলকিসের সামনে নিয়ে নিক্ষেপ করবা সাবধান নিক্ষেপ করার পর তুমি তাদের কাছ থেকে দূরে সরে আড়ালে লুকায়ে থাকবা তুমি দেখবা তাদের উদ্দেশ্য কি প্রতিক্রিয়া কি সুলাইমান পয়গম্বর যখন হুদহুদ পাখির কাছে এই চিঠি দিছে চিঠি লিয়া হুদহুদ পাখি রানী বিলকিসের মহলের দিকে রওনা 2 মাস সফরের রাস্তা অতিক্রম করে যখন রওনা হয়েছে রওনা হওয়ার পর রানী বিলকিস ঘুমন্ত অবস্থায় হুদহুদ পাখি ওই ফাঁক দিয়া চিঠি নিয়ে রানী বিলকিসের বুকের উপরে ফালাইছে যেই মুহূর্তে বুকের উপরে ফাললেন ফালার সাথে সাথে রানী বিলকিসের ঘুম ভেঙে গেছে ঘুম যখন ভাঙছে লক্ষ্য করে তাকায় দেখে কোনো কিছু নাই মানুষ নাই এই চিঠি আসলো কোত্থেকে হুদহুদ পাখি তো আড়ালে লুকাই গেছে গা যেই মুহূর্তে হুদহুদ পাখি চিঠি ফালায়া সইরা গেছে রানী বিলকিস বলতেছে قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم
রানী বিলকিস বলতেছে, হে আমার পরিষদ বর্গ, এমপি মন্ত্রী মহোদয়, আমার নিকট একটা সম্মানিত পত্র এসেছে, সম্মানিত চিঠি এসেছে। রানী বিলকিস তার লোকদেরকে বলতেছে, রানী বিলকিস যখন চিঠিটা হাতে নিলেন, চিঠি হাতে নিয়ে যখন মেলার পর খোলার পর দেখতেছে চিঠির মধ্যে লেখা, ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয়ই এই পত্র সুলাইমান নবীর তরফ থেকে আসছে। আরো লেখা, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। অনন্ত দয়াময়, পরম করুণাময় রানী বলতেছে, আল্লাহ পাকের নামে আরম্ভ করতেছি। রানী বলতেছে, অনন্ত দয়াময় পরম করুণাময় কার নামে? আল্লাহ পাকের নামে আরম্ভ করতেছি। রানী যখন এই কথাটা বলল, রানীর প্রতি আমার আল্লাহ খুশি হয়ে গেছে। যেই মুহূর্তে এই চিঠি খুললেন, খোলার পরে আরো লেখা চিঠির মধ্যে, আল্লাহ তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। হে রানী, অহংকার করিও না, অহংকার করি অমান্য করিও না এবং আনুগত্য স্বীকার করো, আর তুমি আমার নিকট হাজির হও। সুলাইমান নবী পত্রের মধ্যে লেখছে। তখন রানী বিলকিস 12,000 লোক, এক একজনের গায়ে আল্লাহ 1000 যুবকের ক্ষমতা দিছে। রানীর পাওয়ারটা কম না বেশি? রানী তো সুলাইমান নবীর সম্পর্কে জানে না, ঠিক নেই? তখন রানী বলতেছে, قالت يا أيها الملأ أفتوني في أمري। রানী বলতেছে, হে আমার পরিষদ বর্গ, এমপি মন্ত্রী মহোদয়, আমার বক্তব্য সম্পর্কে তোমরা আমাকে একটা পরামর্শ দাও। রানী বলতেছে তার লোকেরে যে আমার বক্তব্য সম্পর্কে তোমরা আমাকে একটা কি দাও? পরামর্শ দাও। আগের লোকেরা পরামর্শ করতো, এখন তো আর পরামর্শ নাই, উঠতে গেছে গা, ঠিক নি? ঠিক না? ঠিক। তখন রানীর লোকেরা বলতেছে, মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। রানী বলতেছে, তোমরা উপস্থিত বিহিত আমি কোনো সিদ্ধান্ত করি না, আমারে পরামর্শ দাও। তোমরা যেহেতু আছে, তোমরা উপস্থিত বিহিত আমি কোনো সিদ্ধান্ত করব না। তখন তারা বলতেছে, রানীর লোকেরা, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বা'সিন শাদীদ। হে রানী, অর্ডার দেন, আমরা শক্তিশালী বীর যোদ্ধা, অর্ডার দেন, সুলাইমান নবীরে উড়ায় আলাম। রানী বিলকিস বলতেছে, তোমরা যে উড়ায় আলাইবা, সামান্য একটা পত্র আইছে, চিঠি আইছে, এই চিঠিটাই তো তোমরা আটকাইতে পারলা না। সুলাইমান নবীরে তোমরা কেমনে আটকাইবা? তার আগে একটু পরীক্ষা করো, তার পাওয়ারটা কিরকম। একটা পত্র আইছে, তোমরা এই পত্রটাই আটকাইতে পারলা না, আর ওই দিকটা হুদ হুদ পাখি সব দেখতেছে। সিসি ক্যামেরা লাগাইনি? খারাপ লাগতেছে? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ। সিসি ক্যামেরা লাগাইল। যেই মুহূর্তে এই কথা বলল, রানী বিলকিস বলতেছে যে একটু পরীক্ষা করিলি সুলাইমান নবীরে। কি করিল? قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। রানী বলল, রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তা তছনছ করে দেয় এবং সেখানে সম্ভ্রান্ত অধিবাসী লোকদেরকে অপমান করা হয়, আর এরাও আমাদেরকে এমনই করবে। এর আগে একটা পরীক্ষা বিলকিস বলতেছে, পরীক্ষা কেমনে? 500 গোলাম, 500 বাদী, কয়েকটা স্বর্ণ রূপার ইট সুলাইমান নবীর দরবারে পাঠাইছে। 500 গোলাম, 500 বাদী, বাদী মানে মহিলা,
500 গোলাম, বেড়ারে বিড়ির কণ্ঠ শিখাইছে, বিড়িরে বেড়ার কণ্ঠ শিখাইছে। 500 গোলাম 500 বাদী একটা কাফেলা বানায়া এই কাফেলার মধ্যে একজন সর্দার নিযুক্ত করছে। সর্দারের নাম হলো মুনজির ইবনে আমর নামক সর্দার। রানী বলতেছে, এ মুনজার, এই তোমরা যাইবার সুলাইমান নবীর দরবারে কয়েকটা স্বর্ণরূপার ইট নিয়া, যদি সে সত্যকারের নবী হয় আমাদের স্বর্ণরূপার ইটের প্রতি সে লোভ আসবে না, তার লোভ আসবে না। আর যদি সে নবী না হয়, বাদশাহ হয়, লোভ আসতে পারে, আসলেও তোমরা এই ইটগুলা সেখানে রেখে চলে আসবা, কিন্তু ক্ষমতার বাহাদুরি দেখায়ও না। কি লিগা? মনেও হতে পারে তার ক্ষমতা আমার চাইতে বেশি হতে পারে, কারণ তার সম্পর্কে আমার তো জানা নাই, সিটিআই ফোর্সে কোনো খোঁজ খবর নাই, কোন ফাঁক দিয়া কোনো কিও নাই। যেই মুহূর্তে 500 গোলাম 500 বাদী বাটায় দিছে, ওই দিকটা হুদহুদ পাখি দেখতেছিনি। হেরা যখন রোয়ানা দিছে, রোয়ানা দেওয়ার আগে আগে হুদহুদ পাখি এখান থেকে রোয়ানা দিয়া সুলাইমান নবীর দরবারে গেছে। আগে ওই গিয়া বলতেছে, নবী গো, 500 গোলাম 500 বাদী কয়েকটা স্বর্ণরূপার ইট আপনার নিকট পাঠায় দিছে। নবী গো, আপনাকে পরীক্ষা করার জন্য। যেই মুহূর্তে হুদহুদ পাখি সুলাইমান নবীর কাছে ঘটনা বর্ণনা করে দিল, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতদেরকে ডাক দিলেন। জিন্নাতেরা রে, জিন্নাতেরা সঙ্গে সঙ্গে সুলাইমান নবীর সামনে হাজির হয়ে গেল আর বলতে লাগলো, লাব্বাইক, ওগো আল্লাহর নবী, আপনি কি আদেশ করবেন বলেন। সুলাইমান পয়গম্বর ডাক দেয়া কয়, জিন্নাতেরা রে, রানী বিলকিস একজন নয়, দুইজন নয়, 500 গোলাম 500 বাদী কয়েকটা স্বর্ণ রূপার ইট আমার মহলে তারা পাঠায় দিছে আমাকে পরীক্ষা করার জন্য। তারা রাস্তার মধ্যে তারা রাস্তার মধ্যে আসে, তারা কিছুক্ষণের মধ্যে আমার মহলের মধ্যে, আমার দরবারের মধ্যে এসে পড়বে। জিন্নাতেরা রে, তোরা দেরি করিস না, কিছু জিন্নাত জমিনে যা, কিছু জিন্নাত সাগর, কিছু জিন্নাত পর্বত, কিছু জিন্নাত পাহাড়ে। তারা আমার মহলে আসার আগে আগে আমার মহল থেকে 1 মাইল 2 মাইল নয়, 27 মাইল স্বর্ণের রাস্তার ব্যবস্থা করো। তারা আমার মহলে আসার আগে আগে 1 মাইল 2 মাইল নয়, আমার মহল থেকে 27 মাইল পর্যন্ত স্বর্ণের রাস্তার ব্যবস্থা করো। হেরা আসার আগে আগে জিন্নাতরা কাজ শুরু করে দিছে। যেই মুহূর্তে কাজ শুরু করে দিছে, কাজ শুরু করার আগে আগে, তারা আসার আগে আগে 27 মাইল কাজ স্বর্ণের রাস্তার হয়ে গেছে। ওয়া যখন গেছে কাজ শেষ, সামনে একটা বিশাল বড় গেট বানছে। গেট একটা বানছেন না আপনারা, ওই যে না যাক, এমন একটা গেট বানছে। বান্দার পরে এই গেটের 2 জন দারোয়ান হয়েছে জিন্নাত। 2 জন দারোয়ান কি জিন্নাত। 2 জিন্নাতে আমার লইয়া কার হয়েছে আসমানে আর জমিনে। এরপরে যখন হেরা আইসে দেখে গেটের সামনে 2 জন দারোয়ান দাঁড়াই রয়েছে। আল্লাহু আকবার, দীক্ষা এদের ভিতরে আর ফানি নেই। জিন্নাতরা কইতেছে, তোমরা কই যাইবা? বলে আমরা সুলাইমান নবীর দরবারে আসলাম। জিন্নাত তো জানে ওই 500 গোলাম 500 বাড়ি যাইতেছে। গেটের মধ্যে লেখা মাইল পর্ব 27 মাইল স্বর্ণের রাস্তা, এরপরে সুলাইমান নবীর মহল। এই লেখা ফুন্ডিতে বইরা এই সর্দারে মুনজির ইবনে আমর দীক্ষা কইতাছে, কিরে কয়েকটা স্বর্ণ রূপার ইট মাত্র দিছে রানী বিলকিস, আর ওই দেখ 27 মাইল বলে স্বর্ণের রাস্তা। ওই এটা নিবে না ফালায় দিবে? লয়ে গেলে তো সরম কোনা ফালান যেত না। একটা কো ফালাই দে, আর একটা কোনা ফালান যেত না। রানীর আদেশ। কার আদেশ? রানীর আদেশ। যেই মুহূর্তে তারা সুলাইমান নবীর দরবারে গেছে, ঢুকছে, লক্ষ্য করে তাকায় দেখে 27 মাইল স্বর্ণের রাস্তা। এরপরে জাগা জাগা এত সুন্দর প্রাণীগুলা বান্ধা রাখছে স্বর্ণের উপরে। এই স্বর্ণের উপরেই ঘাস বন খাইতেছে, লেদাইতেছে, সানাইতেছে।
এগুলা দিকে তখন রানী বিলকিসের লোকেরা সুলাইমান নবীর মহলে ঢুকছে। ফালাম্মা জাআ সুলাইমান, যে মুহূর্তে দ্বারা সুলাইমান নবীর নিকট আগমন করছে, সুলাইমান নবীর কাছে গেছে, সুলাইমান পয়গম্বর বলে ওয়ালা আতুমিদ্দুনানি বিমালিন, সুলাইমান পয়গম্বর বলে তোমরা কি আমারে মাল দিয়ে সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ পাক আমাকে যা দিয়েছে তোমাদেরকে যা দিয়েছে তার চাইতে বহুগুণ শ্রেষ্ঠ। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমাদের সম্পদ তোমরাই নিয়ে খুশি থাকো। মুনজির ইবনে আমর নামক যে সর্দার আছেন হে লক্ষ্য করে তাকায় দেখে সুলাইমান পয়গম্বর যে আসনের মধ্যে বসা, সুলাইমান নবী বসা অবস্থায় মাথার উপরে সাফে ছায়া দিতেছে। আর আসতে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার লক্ষ্য করে তাকায় দেখে যে রানী বিলকিস যে সিংহাসন এইরকম সিংহাসন সুলাইমান নবীর ডান পাশে 4000 রয়েছে। কয় হাজার? বাম পাশেও 4000। জিন্নাতরা লাইনের লাইন সারিবদ্ধ হয়ে দাঁড়ায় রয়েছে। মুনজির ইবনে আমর দেখতেছে, আই সুবহানাল্লাহ, এখানে দেখ আইলাম, এখন তো জানলে বাইরানি কঠিন। সুলাইমান পয়গম্বরের যে অবস্থা, যে এমন একজন নবী যার কথা জিনে শুনে, মানুষ শুনে, জঙ্গলের হিংস্র প্রাণী শুনে, পিপিলিকা শুনে, এমন কি আল্লাহর দেওয়া কুদরতি বাতাসে শুনে, এত সাধারণ কোনো লোক নয়। সাধারণ কোনো লোকের কথা শুনবো? সাধারণ কোনো লোক নয়। এমনি সুলাইমান পয়গম্বর ওই মুনজির ইবনে আমর নামক সর্দারে বলতেছে, ইরজি' ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লা قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون। সুলাইমান পয়গম্বর মুনজির ইবনে আমর নামক সর্দারের একটা ভাষণ দিয়া বলতেছে, তুমি তাদের নিকট ফিরে যাও, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে সামরিক অভিযান করব, যার প্রতিরোধের শক্তি তাদের নাই, আমরা তাদেরকে সেখান থেকে লাঞ্ছিত অপমান দিব। তখন মুনজির ইবনে আমর নামক প্রজাক বাঁচলাম, যেহেতু কইছে বাইরিবার কথা, সুযোগ একটা পাইছি, ফাঁকদা বাইরিয়া জায়গা 500 গোলাম 500 বাদী কয়েকটা স্বর্ণ রূপারি লয়ে ইসলাম মাত্র। যে অবস্থা দেখতেছি, উপায় নাই, উপায় নাই। যেই মুহূর্তে তারা রানী বিলকিসের দরবারে গেছে, যাওয়ার পরে রানী বিলকিস কইতাছে, কিতা দিকাইলা? রানী উপায় নাই, উপায় নাই। যে অবস্থা দেখছি, হে রানী, তোমার তো মাত্র 12,000 লোক। কয় হাজার? 12,000 সৈন্য। এক একজনের গায়ে 1000 যুবকের ক্ষমতা আছে। এমন একজন নবীর কাছে পাঠাইছিলা, এই যে নবীর কথা জিন্নাত শুনে, মানুষ শুনে, জঙ্গলের হিংস্র প্রাণী শুনে, শুধু তাই না, আল্লাহর দেওয়া কুদরতি বাতাসও তার কথা শুনে। জলদি করে স্লান্ডার করো, না এখান থেকে টিপ দিব, এখান থেকে ফুটাই লিব। এই কথা কইছে, এই বোধহয় রানীর ভিতরেও পানি নেই বইলে কে গেছে। রানী বিলকিস 12,000 লোক নিয়ে রওনা দিছে। কয় হাজার? যেই মুহূর্তে 12,000 লোক নিয়ে রানী বিলকিস রওনা দিছে, এই ফাঁক দিয়া জিন্নাতের আবার সুলাইমান নবীর নিকট কবর পৌঁছায় দিছে। আর জুড়ে কো রানী বিলকিস একজন লয়, দুইজন লয়, নবী গো 12,000 লোক নিয়ে আপনার নিকট আগমন করতেছে। এমনি আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান পয়গম্বর বলে, হে আমার পরিষদ বর্গ, এমপি, মন্ত্রী মহোদয়,
তোমাদের মধ্যে এমন কে আছো রানী বিলকিস আমার নিকট আসার আগে আগে তার সিংহাসন আমার নিকট এনে দিতে পারবা? তোমাদের মধ্যে এমন কে আছো রানী বিলকিস আমার নিকট আসার আগে আগে রানী বিলকিসের সিংহাসনটা এনে দিতে পারবা? একটু জিগরি ফুরান, লা ইলাহা আইসা বলছে 10 মিনিট লাগবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলমুল কিতাব। আল্লাহর এক বান্দা যার কিতাবের ইলম ছিল, জ্ঞান ছিল, ওই আল্লাহর বান্দা বলতেছে, ওগো আল্লাহর নবী আমি এনে দিতে পারবো। ওই বান্দার নাম হলো আসিফ বিন বরকিয়া। আল্লাহরই বান্দা বলতেছে আমি এনে দিতে পারবো। আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফাক। ওগো আল্লাহর নবী আমি এনে দিতে পারবো। এই বান্দার কি কোনো টাইটেল আছে? শুধু যার কিতাবি আইলেম, যার জ্ঞান ছিল, কিতাবি আইলেম ছিল, কিন্তু বান্দার নাম কোরআনে আসে নাই। আইলেমের কথা, জ্ঞানের কথা আল্লাহর কোরআনে আসছে। আল্লাহরই বান্দা বলতেছে আমি এনে দিতে পারবো। কতক্ষণ সময় নিবে? নবী গো আপনি চোখের ফলকটা মারবেন আর কুলবেন, লক্ষ্য করে তাকায় দেখবেন রানী বিলকিসের সিংহাসন আপনার নিকট হাজির। এই বান্দা কেমন আল্লাহর বান্দা ছিল? আল্লাহরই বান্দা ইসমে আজম জানত। আমরা নেককার হওয়ার দরকার আছে নি? আমাকে বলা হয়েছে কিছু কালেকশন করার জন্য, অনেক বড় ওয়াজ, সময় লাগবে অনেক। ইনশাল্লাহ আবার যদি কোনো সময় আইতে হলে ইনশাল্লাহ বলবো। হুজুর আয়সা করছে আমার 10টা মিনিট সময় দিন ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ শেষ